Okay, hello everyone. Namaste सभी को. Good evening to all of you. UGC NET June 2025, 27th of June, second shift PYQ analysis. Today is 21st of July. So আজকেও আমরা হিন্দি বাংলা দুটো ভাষাতেই কথা বলবো। তার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন एसबी लिटरेचर। प्लीज डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एसबी लिटरेचर एंड हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट। साथ ही साथ लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए, जुड़े रहिए एसबी लिटरेचर के साथ। बेल आइकन को प्रेस कर दीजिए ताकि आपसे कोई भी इंपॉर्टेंट अपडेट्स इन्फॉर्मेशन पढ़ाई से रिलेटेड बातें मिस ना हो। तो आज भी हम बंगाली हिंदी दोनों लैंग्वेज में बातें करेंगे। उससे पहले हम आज टोटल 10 क्वेश्चन सॉल्व करेंगे, ये मैं कह देती हूँ। और आज हम पहले बंगाली में डिस्कस करेंगे, फिर हिंदी में, ठीक है। सो शुरू करते हैं। तो এখন আমরা শুরু করছি। অরেঞ্জ দ্য ফলোয়িং ইন সিকোয়েন্স। এটা 2025-এর 27শে জুনের সেকেন্ড শিফটের কোয়েশ্চেন, ইংলিশের যে সাবজেক্টের যে কোয়েশ্চেন ছিল। Arrange the following in sequence as they are introduced in increasing order of age of the students। মানে হচ্ছে যে আমরা সিকোয়েন্স ওয়াইজ সাজাবো, ইনক্রিজিং অর্ডার থেকে, মানে কোনটা আগে কোনটা পরে হবে, ছোটোর থেকে বড় ইনক্রিজিং অর্ডার বলে, আর ডিক্রিজিং বড় থেকে ছোটোতে আমরা যাই হোক শুরু করছি। মানে বড় ছোটো বলতে এখানে কোন ইনসিডেন্ট বা কোন বিষয়টা আগে হবে তারপর পরে হবে। অপশন এ ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টস, অপশন বি টিম টিচিং, অপশন সি পার্সোনালাইজ সিস্টেম ইনস্ট্রাকশনস, অপশন ডি কনসেপ্ট অফ ইন্টারাকশন মডেল অফ টিচিং। হ্যান্ড রাইটিং খুব ভালো নয়, কিন্তু বোঝা যাবে এরকমটা লিখেছি, কিন্তু তারপরেও যদি বোঝা না যায় আমি তো প্রোনাউন্সিয়েশন বা মুখে বলে দিচ্ছি, এগুলো তোমরা মনে রেখো। অপশন এগুলো 4টে দেওয়া আছে। তো প্রথমেই আসবে ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস, তারপর আসবে কনসেপ্ট অফ ইন্টারাকশন মডেল অফ টিচিং, তারপর আসবে টিম টিচিং, লাস্টে আসবে পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশনস। অপশন ইজ এ ইজ রাইট। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট কারেক্ট অর্ডার অফ ফাইনালাইজিং আ রিসার্চ প্রবলেম। সো এখানে জিজ্ঞেস করা হয়েছে যে একটা রিসার্চ প্রবলেমকে যে আমরা ফাইনালাইজ করি তার একটা কারেক্ট অর্ডার আছে, এটাও সিকোয়েন্স বলা যেতে পারে। তো অপশনগুলো দেখে নিই। প্রথমে বলেছে ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, বিতে বলেছে সিলেক্টিং দ্য এরিয়া অফ রিসার্চ, সিতে বলেছে ফাইন্ডিং দ্য রিসার্চ গ্যাপ, ডিতে বলেছে স্টাডি অফ রেফারেন্স মেটেরিয়াল অ্যান্ড রিপোর্টস অফ প্রিভিয়াস রেফারেন্সেস, লাস্টে বলেছে আইডেন্টিফাইং আ রিসার্চ প্রবলেম। তো এখানে আমি মানে নিজে যেটা আমার আজকে মনে হলো পরীক্ষার সঙ্গে আমার মেলাইনি, আর এখনও তো আমি আনসার কি মেলাইনি, যাই হোক। প্রথমে এখানে আসবে সিলেক্টিং দি এরিয়া অফ রিসার্চ, একটা এরিয়া প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর ফাইন্ডিং দ্য রিসার্চ গ্যাপ, একটা এরিয়া রিসার্চ সিলেক্ট করার পর আমাদের গ্যাপটা খুঁজে বের করতে হবে। তারপরে আমাদের আইডেন্টিফাইং আ রিসার্চ প্রবলেম, গ্যাপটা খুঁজে বের করার পর একটা প্রবলেম খুঁজে বের করতে হবে। তারপরে আমাদের স্টাডি অফ রেফারেন্স মেটেরিয়াল অ্যান্ড রিপোর্টস অফ প্রিভিয়াস রিসার্চেস, তারপরে আমাদের স্টাডি অফ রেফারেন্স মেটেরিয়াল অ্যান্ড রিপোর্টস অফ প্রিভিয়াস রিসার্চেস। আমরা তারপরে মানে প্রিভিয়াস যে রিসার্চ হয়েছে সেটা নিয়ে রিপোর্ট এবং আমরা করবো রেফারেন্স করবো, মানে জোগাড় করবো, দেখবো যে কোনটা আগে হয়েছে না হয়েছে, আমার সাথে যেন মিলে না যায় আমি যে কাজটা করছি। লাস্টে আমি ডিফাইনিং দ্য প্রবলেম, লাস্টে আমরা সেই প্রবলেমটাকে ডিফাইন করব, ঠিক আছে। তো আশা করছি ঠিক আছে। যদি তারপরে তোমাদের এই জিনিসগুলো খুব কনফিউজিং হয়ে থাকে, তোমাদের যদি মনে হয় যে অন্য উত্তর ঠিক হতে পারে, আর এটা কিন্তু আমি নিজে লিখে নিয়ে এসেছি BCETA, আমি অপশনগুলো লিখে নিয়ে আসতে ভুলে গেছি। তো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে বলবো তোমাদের যদি মনে হয় যে অন্য অপশনগুলো আগা পিছিয়ে হতে পারে, তোমরা কমেন্টে জানাতে পারো, আমিও অবশ্যই নিজের ভুলটা সেখান থেকে সংশোধন করে নিতে পারবো। আর আদারওয়াইজ আমি আজকের এই প্রশ্ন এবং হচ্ছে আরেকটা প্রশ্ন আমাদের ছিল, এই যে এই প্রশ্নটা অ্যাড হোমিনিম, এটাও এখনও ক্ল্যারিটি দিইনি। যে প্রশ্নগুলো থাকছে থাক, আমি একবারে পরে নিয়ে আসবো লাস্টে, মানে সবগুলো কমপ্লিট করার পর। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ফলোয়িং প্রসেস মাস্ট বি অ্যাডপ্টেড। মানে ডিজাস্টার মানে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যে হয়ে থাকে, তারপর যে আমরা সেগুলোকে যে সংরক্ষণ করার জন্য, ম্যানেজ করার জন্য লোকজনের জন্য এবং প্রকৃতির জন্য অনেক কিছু পদ্ধতি অবলম্বন করে থাকি। সেগুলো তো কী কী? এখানে অপশন এ আছে ট্রেনিং, অপশন বি মাইগ্রেশন, অপশন সি মিটিগেশন, অপশন ডি রেসপন্স, অপশন ই ডিটেকশন। তো ট্রেনিং একদম কম্পালসরি, ট্রেনিং ছাড়া যারা ডিজাস্টার ম্যানেজ করবে তাদের সম্ভব না করা। আর মাইগ্রেশনের সাথে এখানে দূর থেকে কোনো সম্পর্ক নেই। মাইগ্রেশন এক জায়গা থেকে আরেক জায়গায় লোক যখন স্থানান্তরিত হয় সেটাকে আমরা মাইগ্রেশন বলি। তো এর সাথে ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনো মানে সম্পর্ক নেই, কিন্তু কোনো জায়গায় যদি কোনো ডিজাস্টার বা কোনো ভীষণ রকম একটা ঝড়ঝাপটা গেছে, প্রাকৃতিক দুর্যোগ, সে ভূমিকম্প হতে পারে, সুনামি হতে পারে বা কোনো বন্যা হতে পারে, তখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, সেটা মাইগ্রেশন আলাদা, কিন্তু সেটা ডিজাস্টারের পর। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা পড়ছে না, মিটিগেশন ডেফিনেটলি পড়বে, আর রেসপন্স তো আমাদের খুবই দরকার, আর ডিটেকশনটাও আমরা মানে এই তিনটে খুব, এ সি ডি তো একদম আছেই, আর এ সি ডি আছে, আর কোনো অপশন কি আছে শুধু এ সি ডি না, এ সি ডি এর সঙ্গে ইও আছে, ডিটেকশনকেও আমরা নেব, যদিও ডিটেকশনটা মানে এই প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর আমাদের কাজে লাগে, মানে করতে হয়, তো সেজন্য আমরা অপশন 4 এ সি ডি ই কে নিচ্ছি, আর বি কে টোটালি আউট করে দিচ্ছি, কারণ বি ইজ নট রিলেটেড টু দিস disaster management. Next question, ইকোসিস্টেম আর বায়োজিওগ্রাফিক রেলমস কোন রিজিয়নের সঙ্গে কোনটা মিলছে? ইউরেশিয়া, প্লেয়ার্টিক রেলম, সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, ওরিয়েন্টাল রেলম, নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা নিওটিক রেলম, অ্যান্ড সাউথ আমেরিকা নিওট্রপিক্যাল রেলম। ওকে, ম্যাচ করে দেওয়া হয়েছে। নেক্সট, এই আরেকটা একটু গোলযোগ বলতে খুব কনফিউজিং কোয়েশ্চেন, যদিও মনে হয় দেখে সোজা। গোলস আর ডিসাইডেড ইন দ্য কনটেক্সট অফ দ্য নিডস অফ আ নেশন, আর ফিডব্যাক ইজ অবটেইনড অ্যাট লোকাল লেভেল। কখনো আমি দেখছি ইনস্ট্রাকশনাল টিচিংয়ের মধ্যে ফিডব্যাক ইজ অবটেইনড অ্যাট লোকাল লেভেল, এটা দেখছি, আবার কখনো টিম টিচিংয়ের ক্ষেত্রে মডার্ন টিচিং টেকনোলজি অ্যান্ড ইনস্ট্রাকশনাল টেকনোলজি দুটোই দেখাচ্ছে, মানে আমি এটা গুগলে সার্চ করেছিলাম। টাইম ফর কমপ্লিশন অফ আ টাস্ক ইজ সেম ফর অল স্টুডেন্টস, এটা ট্রেডিশনাল টিচিং মেথডের মধ্যে পড়ে, আবার আমি কিন্তু এটা মানে মডার্নের ক্ষেত্রেও বলতে পারি, কারণ মডার্ন টিচিং আর ট্রেডিশনাল মানে গতানুগতিক, আর মডার্ন মানে আধুনিক টিচিং এর যে টেকনোলজিগুলোতে তো টাইম ফর কমপ্লিশন অফ আ টাস্ক ইজ সেম ফর অল স্টুডেন্টস। হ্যাঁ, মডার্ন যুগে অনলাইন অফলাইন থাকে, কিন্তু তাও তো যখন আমরা একটা কোনো কিছুর সময়সীমা বেঁধে দিচ্ছি, তখন তো আমরা জানি যে এই সময়ের মধ্যে এই কাজটা, এই টাস্কটা কমপ্লিট করতে হবে, কারণ এই স্কুল কলেজ অফিস আদালত এগুলো অফিসিয়াল জায়গা, আর টিচিংয়ের ক্ষেত্রে আমরা অফিসিয়াল টিউশন হলে সেটা আলাদা ব্যাপার, ঘরে মানে সেটা অফিসে নয়, ঘরে পড়ছি বা কোথাও ব্যাচে গিয়ে পড়ছি, কিন্তু এখানে তো একটা সবার টিউশনেও তো আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিই যে সে যে সাবজেক্টটি পড়াই না কেন এই সময়ের মধ্যে তোমাদের হোমওয়ার্কটা আমার চাই, তো সেক্ষেত্রে না আমি একটু কনফিউজড হয়ে গেছি। তো এই প্রশ্নের উত্তরটাও তোমাদের যদি জানা থাকে তোমরা প্লিজ কমেন্টে বলো, তাহলে আমারও তোমাদের কাছ থেকে শিখতে হেল্প হবে, আমি শিখতে পারবো। কিন্তু তাছাড়া আমি বলছি যে কোয়েশ্চেনগুলো প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা খুব ডাউটফুল লাগছে, যদিও আমি আনসার কি মেলাইনি, এই জন্য আরও একটু করতে পারছি না, ক্ল্যারিটি দিতে পারছি না এই প্রশ্নতে। তো টোটাল আমরা 3টে প্রশ্ন পেলাম এখনো পর্যন্ত, যেগুলোর ক্ল্যারিফিকেশন আমরা কিন্তু সমস্ত 50টা কোয়েশ্চেন কমপ্লিট করার পর আলোচনা করব। হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড while, নেক্সট কোয়েশ্চনে চলে গেলাম, while সিলেক্টিং আ কমিউনিকেশন মিডিয়া। অপশন এ, নো নিড টু থিঙ্ক অ্যাবাউট রিসিভার, প্রথমে নেগেটিভ কথা বলেছে, আর এখানে কোথাও কি বলেছে যে ফলস আনসার দিতে হবে বা ইনকারেক্ট আনসার বা কোনো বলেছে না। তারপর বলছে যে ইট শুড বি কস্টলি, এটাও কেন জানি না নেগেটিভ, মানে খুব কস্টলি তো আমরা বলি না কোনো কিছু, মানে এই কত কমিউনিকেশনের ক্ষেত্রে। তো রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা, আর কনফিডেন্সিয়ালিটি, অ্যাভেলেবিলিটি, সো বি ডি ই আর ideal options and ideal answers. Okay, so option D is correct, 4 or option D is correct here. Next, researcher continues data collection and analyze till the satisfactory findings are derived. This is called grounded theory. Next one, a study of change in emotional maturity of the students with passage of time. Developmental theory, study of the effect of one variable on another variable in controlled situation, control variable, dependent, independent, এগুলো সব এক্সপেরিমেন্টালের keywords. Now, study of social problems faced by working women, survey, আমাদের এখানে সার্ভে রিসার্চ অ্যাপ্লাই করতে হবে, সার্ভে টাইপ অফ রিসার্চ। নেক্সট, choose the correct statement. MS Word saves the files in .doc format. এটা ট্রু, কিন্তু কেন জানি না গুগলে এটা দেখালে বলছে আগে ছিল .doc, এখন নাকি .docx, তো এটাকে তো ট্রুই ধরছি, কারণ আছে এটা ধরার, ট্রু ধরার কারণ আছে। SQL সার্ভার ইজ আ লোকাল নেটওয়ার্ক সার্ভার, এটা টোটালি ফলস বা মিথ্যে। মতলব, MATLAB, মতলব ইজ আ ম্যাথমেটিক্যাল সফটওয়্যার, ট্রু। আর বুটস্ট্র্যাপ লোডার ইজ অ্যান এক্সাম্পল অফ এন্টারটেনমেন্ট সফটওয়্যার, টোটালি ফলস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশন শুধু আমরা পেলাম, বলছে যে কারেক্ট অপশন বলেছে, কারেক্ট আমরা শুধু মতলব পেয়েছি, মতলব অপশন সি। অপশন সি এর সঙ্গে কে কে আছে? অপশন সি, এ আর সি আছে, সি আর ডি আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি তো টোটালি আউট, তাহলে ডি
আউট হয়ে গেলে এ আর সি এইভাবে অপশন এলিমিনেট করে আমরা আনসারে পৌঁছতে পারি। কিন্তু এমএস ওয়ার্ড সেভস দ্য ফাইলস ইন .doc ফরম্যাট, এটা ট্রু, কিন্তু আবার গুগলে দেখাচ্ছে যে আগে .doc ছিল, এখন .docx। তো আমি অপশন টু দেখে ডি যেহেতু একেবারেই মিথ্যে প্রমাণ মানে আমরা পেয়েছি, তো এ আর সি বিকেই ঠিক করেছি, বাকিটা আনসার কি দেখে তোমরা একটু প্লিজ মিলিয়ে নিও। আর আমি আশা করছি এই প্রশ্নটার উত্তর এটাই হবে যদি এরকমই থেকে থাকে। এই জন্য আমি জানিও না যে কোন কোন প্রশ্নগুলোর ভুল আছে, মানে ইয়েতে আনসার কি আসার পর ফাইনাল আনসার কি আর হচ্ছে তোমার রেজাল্ট একই দিনে আসবে, তখন আমরা জানতে পারবো, সেটা অবশ্যই আগামীকাল আমাদের রেজাল্ট আসছে। সো বি প্রিপেয়ার। দ্য সোর্স ইজ নট, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট ওয়ান লিস্ট, দ্য সোর্স ইজ নট ভিজিবল টু দ্য রিসিভার অফ জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স। যখন জিওগ্রাফিক্যাল বলেছে এটা ফিজিক্যাল ব্যারিয়ার টু কমিউনিকেশন হবে। দ্য এগুলো হলো কি টার্ম জিওগ্রাফির সঙ্গে ফিজিক্যাল। দ্য পিপল আর হ্যাভিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড প্রেজুডাইস। যখন মোটিভেশন, অ্যাংজাইটি, অ্যাটিটিউড এগুলো সবই সাইকোলজিক্যাল জিনিস, সাইকোলজিক্যাল ব্যারিয়ার টু কমিউনিকেশন। নেক্সট কোয়েশ্চেন, উইথ ফল্টি এক্সপ্রেশন, পোর ট্রান্সলেশন, অ্যাম্বিগুয়াস ওয়ার্ডস, দিস ইজ কল্ড লিঙ্গুইস্টিক ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। আর এটা বলছে উইথ পোর কোয়ালিটি অফ অডিও অ্যান্ড ভিডিও সিগন্যালস দ্য মেসেজ মে নট বি সেন্ট টু টার্গেট গ্রুপ, এটা টেকনিক্যাল ব্যারিয়ার্স টু কমিউনিকেশন বা টেকনোলজিক্যাল ব্যারিয়ার। Next, last question for today. Choose the wrong statement. Option A, machine language is a low-level language. True. Fortran is a high-level language. True. C is a low-level language. No, it is false because middle-level language. যদিও গুগল এটাকে ট্রু দেখাচ্ছিল, কিন্তু আমি পরে যখন এক্সপ্লেনেশনটা দেখলাম মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। SQL is a low-level language. False because it is a high-level language. বলা হয়েছে wrong বা incorrect statement। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে C আর D তো টোটালি মানে wrong, SQL এটা D থাকছে আর তার সঙ্গে C, আর বাকি দুটো তো পুরো সত্যই বলছে, তো সি আর ডি এরকম। অপশন 4 ইজ কারেক্ট হিয়ার। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টু এসবি লিটারেচার। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু এসবি লিটারেচার। হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস আপডেটস। অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন যাতে করে কোনো আপডেটস মিস না হয়। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের অনুপ্রেরণা, এনার্জি, মোটিভেশন দিন আগামী দিন আরও কাজ করে নিয়ে যাওয়ার। আর অবশ্যই একজন সাবস্ক্রাইবার না হয়ে থাকলে, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। তো এই পর্যন্ত থাকলো আমরা টোটাল, তাহলে টোটাল 3টে কোয়েশ্চেন আমাদের এই 50টার যে নিয়ে এসেছি 27 জুনের সেকেন্ড শিফটের পেপারটা, এখনও পর্যন্ত 3টে কোয়েশ্চেনের ক্লারিফিকেশন আমাদের চাই। আর আমরা আজকে 30টা প্রশ্ন টোটাল কমপ্লিট করলাম, তার মধ্যে 3টে ডিউ থাকলো, কিন্তু আমরা আরও 20টা প্রশ্ন নিয়ে আসবো। তার মধ্যে 5টা প্রশ্ন আছে ডেটা ইন্টারপ্রিটেশনের, 5টা প্রশ্ন আছে রিডিং কম্প্রিহেনশনের, 4টে প্রশ্ন আছে ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের, আর থাকছে বাকি 6টা প্রশ্ন থাকছে এরকম ডেসক্রিপটিভ বা থিওরিটিক্যাল বেসড। ঠিক আছে, তো বাকি 20টা প্রশ্ন আমরা নিয়ে আসছি আগামী দিনগুলোতে। তো তোমরা देखते থাকো। এরপরে पेपर 1 कंप्लीट করে আমরা पेपर 2 इंग्लिश लिटरेचर शिफ्ट করব। तो अभी हम शुरू कर रहे हैं हिंदी में। सो प्लीज़ जुड़ जाइए, लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कर दीजिए। और यहाँ पे लिखा है, हैंड राइटिंग बहुत ज़्यादा अच्छी नहीं है, लेकिन मैं प्रोनाउंस कर रही हूँ, कोई डिफिकल्टी हो रहा है तो प्रोनाउंसिएशन के साथ थोड़ा मन अटेंशन दे के रख लेना, अच्छे से याद करके व्हाट इज आई एम सेइंग। ओके, अरेंज द फर्स्ट क्वेश्चन, अरेंज द फॉलोइंग इन सीक्वेंस एज दे आर इंट्रोड्यूस्ड इन इंक्रीजिंग ऑर्डर ऑफ द एज ऑफ स्टूडेंट्स। सो द राइट आंसर इज ऑप्शन ए। फर्स्ट पहले आएंगे टैक्सोनॉमी ऑफ एजुकेशनल ऑब्जेक्टिव्स, देन आएंगे कॉन्सेप्ट ऑफ इंटरैक्शन मॉडल ऑफ टीचिंग, देन टीम टीचिंग, लास्ट में पर्सनलाइज सिस्टम ऑफ इंस्ट्रक्शंस। एंड सीक्वेंस मतलब इंक्रीजिंग ऑर्डर मतलब छोटी से बड़ी नंबर में होते हैं, डिक्रीजिंग मतलब बड़ी से छोटी नंबर तक आते हैं, और यहाँ पे इंक्रीजिंग का मतलब है कौन सा सिचुएशन और या कौन सा थ्योरी, कौन सा कंसेप्ट हम पहले करेंगे, उसके बाद इसको कहते हैं इन सीक्वेंस और इंक्रीजिंग ऑर्डर। ओके, नेक्स्ट, सिलेक्ट करेक्ट ऑर्डर ऑफ फाइनलाइजिंग अ रिसर्च प्रॉब्लम। यहाँ पे बताया गया है रिसर्च के प्रॉब्लम के अगर फाइनलाइज करना है तो हम किस प्रोसेस को सिलेक्ट करेंगे। तो मैंने इस क्वेश्चन के ऑप्शंस को लेकर आना भूल गई आज, मतलब फिर मैंने सोची ठीक है, मुझे जो लगा मैं यहाँ पे बोल रही हूँ। अगर आप लोगों को लगेगा ये क्वेश्चन का आंसर आप लोगों की तरफ से कुछ और है तो आप लोग प्लीज़ मुझे कॉमेंट बॉक्स में बताइएगा, क्योंकि मैं भी आप लोगों से सीखूंगी तो मुझे भी मौका मिलेगी। तो पहले तो हम ऑप्शन बी को देखेंगे। यहाँ पे मैंने भूल गई, फिर यहाँ पे स्किप करके लिख दी। सिलेक्टिंग द रिसर्च एरिया, पहले हमें रिसर्च एरिया को सिलेक्ट करनी होगी, उसके बाद हमें फाइंडिंग द रिसर्च गैप को फाइंड करनी होगी, उसके बाद आइडेंटिफाइंग अ रिसर्च प्रॉब्लम, हमें प्रॉब्लम ढूंढनी होगी, उसके बाद हम स्टडी ऑफ रेफरेंस मटेरियल एंड रिपोर्ट्स ऑफ प्रीवियस रिसर्चेस। पहले वाला रिसर्च कितने हो चुके हैं, हम लोगों ने जो टॉपिक चूज़ किया, एरिया चूज़ के, वहाँ पे हम प्रीवियस मटेरियल्स को रेफरेंस को चेक करेंगे, रिपोर्ट करेंगे, उसके बाद हम डिफाइनिंग द रिसर्च प्रॉब्लम, फिर हम रिसर्च प्रॉब्लम को डिफाइन करेंगे अच्छे तरीके से। इफ आई एम रॉन्ग यू थिंक, प्लीज कमेंट इट ऑन द कमेंट बॉक्स, ओके, बिलो।
अगर आप लोगों को लग रहा है कि मैं गलत हूँ तो आप लोग कमेंट बॉक्स में मुझे सही कर सकते हो, मुझे बोल सकते हो और मैं वहाँ से पढ़ लूँगी, देख लूँगी और आप लोग आपको रिप्लाई भी कर दूँगी। नेक्स्ट यहाँ पे फॉर डिजास्टर मैनेजमेंट फॉलोइंग प्रोसेस मस्ट बी अडॉप्टेड। ट्रेनिंग, माइग्रेशन, मिटिगेशन, रिस्पॉन्स, डिटेक्शन। तो यहाँ पे ट्रेनिंग बहुत ज़्यादा इंपॉर्टेंट है, मिटिगेशन भी, रिस्पॉन्स भी। इसके साथ साथ डिटेक्शन इज ऑल्सो इम्पॉर्टेंट एट द लास्ट स्टेप। बट माइग्रेशन किसी भी तौर पे ये डायरेक्टली इनडायरेक्टली नहीं है जुड़ी, लेकिन हाँ किसी भी जगह पे नेचुरल डिजास्टर, फ्लड हो, कोई सुनामी हो, अर्थक्वेक हो, इसकी वजह से कुछ प्रॉब्लम हुई है और लोग जगह चेंज कर रहे हैं तो माइग्रेशन है, लेकिन इस यहाँ पे माइग्रेशन का कोई काम नहीं। ऑप्शन ए, सी एंड डी एंड ई, सो ऑप्शन डी इज करेक्ट, ए सी डी ई। और क्योंकि यहाँ पे ए सी डी सिर्फ कोई ऑप्शन तो नहीं है तो हमें यही सही करनी होगी और दिस इज ऑल्सो इंपॉर्टेंट एंड दिस इज ऑल्सो रिलेटेड to disaster management. Okay, next question, matching ecosystem and biogeographic realms. Eurasia, Palearctic realm. South Asia and Southeast Asia, Oriental. North America, Nearctic, and South Asia, Neotropical realm. Okay, next question. नेक्स्ट क्वेश्चन, ये मुझे कंफ्यूजिंग लग रहे थे क्योंकि फीडबैक इज ऑब्टेन एट लोकल लेवल, इसको हम इंस्ट्रक्शनल टेक्नोलॉजी भी बोल रहे हैं और इसको हम एजुकेशनल और टीम टीचिंग को हम मॉडर्न इन ट्रेडिशनल दोनों में से। फिर यहाँ पे टाइम फॉर कॉम्प्लीशन ऑफ अ टास्क इन सेम फॉर ऑल स्टूडेंट्स, ये तो मुझे लगता है मैं गूगल में सर्च करी तो ये तो ट्रेडिशनल मॉडर्न दोनों पे ही दिखा रहे हैं, इंस्ट्रक्शनल पे भी दिखा रहे हैं, तो आई एम सो मच कन्फ्यूज कि एक ऑप्शन में एक ऑप्शन के साथ 2-3 ऑप्शन यहाँ पे सही दिखा रहे हैं गूगल, सो आई एम सो मच कंफ्यूज्ड। तो मैं आप लोगों के लिए ये वाला क्वेश्चन फिर से रीचेक करके और आप लोगों के लिए ये वाला क्वेश्चन एक 50 क्वेश्चंस जब खत्म करेंगे उसके बाद आप लोगों के लिए क्लैरिटी के साथ लेकर आऊँगी, ठीक है। नेक्स्ट क्वेश्चन हम देखें तो यहाँ पे बोला गया है, दिस इज़ बहुत इंटरेस्टिंग एंड ईजी। तो ये आप लोगों को अगर पता है तो कमेंट बॉक्स से ज़रूर बताएगा और मैं आपसे ज़रूर सीखने की कोशिश करूँगी और सही करने की कोशिश करूँगी। व्हाट आर द फैक्टर्स टू बी कंसिडर्ड व्हाइल सिलेक्टिंग अ कम्युनिकेशन मीडिया? तो नो नीड टू थिंक अबाउट अ रिसीवर, दिस इज नेगेटिव, इट शुड बी कॉस्टली, दिस ऑल्सो नेगेटिव, रिलायबिलिटी, कॉन्फिडेंशियल, अवेलेबिलिटी, बी डी ई आर करेक्ट ऑप्शंस, दिस इज राइट। नेक्स्ट, researcher continues data collection and analyze till the satisfactory findings are derived, this is grounded theory. The study of change in emotional maturity of students with passage of time, it is developmental theory. And next, study of the effect of one variable on another variable in controlled situation, it is experimental. These are key terms, controlled variable in okay, dependent. Next, the study of social problems faced by working women, it is a survey type of research needed. नेक्स्ट क्वेश्चन, चूज द करेक्ट स्टेटमेंट। 4 ऑप्शंस में से कौन सा करेक्ट है? तो MS वर्ड सेव्स द फाइल्स इन .doc फॉर्मेट, ये गूगल दिखा रहा है फॉल्स, पहले ये थे, अभी .docx है, लेकिन ऑप्शन को देखकर हम आंसर ठीक करेंगे। तो अब पहले आप सुनो फिर समझो। SQL सर्वर इज अ लोकल नेटवर्क सर्वर, फॉल्स, मतलब इज अ मैथमेटिकल सॉफ्टवेयर, ट्रू। बूटस्ट्रैप लोडर इज एन एग्जाम्पल ऑफ एन एंटरटेनमेंट सॉफ्टवेयर, टोटली फॉल्स। सो यहाँ पे कोई भी ऑप्शन नहीं है, सी के साथ D एंड A है, तो D तो टोटली फॉल्स है, हमें प्रूफ मिल चुके हैं। लेकिन MS वर्ड ये जो है ये पहले सही थे, अभी .docx है, तो इसीलिए हमने A एंड C को ऑप्शन को करेक्ट कर दी। और मैंने अभी तक आंसर की चेक नहीं की, अगर आप लोगों को आंसर की चेक किए हो, अगर पता है तो आप कुछ बोल देना है इसके बारे में प्लीज कमेंट बॉक्स में। नेक्स्ट क्वेश्चन, द सोर्स इज नॉट विजिबल टू द रिसीवर ऑफ जियोग्राफिकल डिस्टेंस, इट इज फिजिकल बैरियर टू कम्युनिकेट, बैरियर्स टू कम्युनिकेशन, जियोग्राफिकल के साथ फिजिकल ये कीवर्ड है। द नेक्स्ट, द पीपल आर हैविंग इंडिविजुअल डिफरेंसेस, मोटिवेशन एंड एटीट्यूड एंड एंजाइटी एंड प्रेजुडाइज, एंजाइटी, मोटिवेशन, एटीट्यूड, साइकोलॉजिकल बैरियर्स टू कम्युनिकेशन, की टर्म्स ऑफ साइकोलॉजी। विथ फॉल्टी एक्सप्रेशन, पोर ट्रांसलेशन, एम्बिगुअस वर्ड्स, इट्स लिंग्विस्टिक बैरियर, पोर ट्रांसलेशन, एम्बिगुअस वर्ड, these are faulty expression, these are linguistic barrier, key terms. Okay, with poor quality of audio and video signals, the message may not be sent to target group, it is a technological barrier or technical barrier to communication. Next, or today's last question is, choose the wrong statement. Machine language is a low level language, true. Fortran is a high level language, true. C is a low level language, it is false because it is middle level language. Google पे true बोल रहे थे लेकिन आंसर एक्सप्लेनेशन दिखा रहे थे मिडिल लेवल लैंग्वेज, तो मैंने सोचा दिस इज रॉन्ग। SQL is a low
low level language, false because it is high level language. So option C and D are correct. D तो हमें पता चल गया, लेकिन C के बारे में कंफ्यूजन थे, लेकिन कोई भी ऐसा ऑप्शन नहीं है जहाँ D के साथ जा रहा है. सो ओनली C. सो द राइट आंसर इज ऑप्शन 4. बाकी तो NTA का काम है कौन से क्वेश्चन पे सही आंसर देंगे या नहीं देंगे. दैट्स इट फॉर टुडे. थैंक यू वेरी मच. तो आप लोगों के लिए टोटल 3 क्वेश्चंस, 30 में से 3 क्वेश्चंस हम 50 क्वेश्चंस खत्म करने के बाद बोलेंगे. और हम लोग आने वाले दिनों में 5 डेटा इंटरप्रिटेशन, 5 रीडिंग कॉम्प्रिहेंशन, 4 मैथमेटिकल रीजनिंग और 6 AI से थियोरेटिकल क्वेश्चन को कवर करेंगे. और पेपर 1 का और पेपर 2 को भी, पेपर 1 को खत्म करके फिर पेपर 2 पे शिफ्ट करेंगे. 27 जून के इंग्लिश लिटरेचर पेपर 2 पे PBSA क्वेश्चन पे शिफ्ट करेंगे. और आप लोग प्लीज़ प्रिपरेशन शुरू कर दीजिए. टुमारो आवर रिजल्ट. होप फॉर द बेस्ट एंड ऑल द बेस्ट टू ऑल ऑफ यू. घबराइए मत, जो भी होंगे हम एक्सेप्ट करेंगे. मेरी भी है रिजल्ट, आपका भी है, सो डोंट वरी. और ये सारे जो प्रॉब्लम हो रही है 2-3 क्वेश्चंस में, आने वाले दिनों में भी अगर कुछ प्रॉब्लम होते हैं तो ये सारी चीज़ें हम टाइम लेकर सॉल्व करके एग्जाम से पहले डेफिनेटली आप लोगों को प्रोवाइड करेंगे. थैंक यू वेरी मच. दैट्स इट फॉर टुडे. गुड इवनिंग टू ऑल ऑफ यू. गुड नाइट फॉर टुडे. शुभ रात्रि, शुभ संध्या सभी को. शुभ रात्रि भी इन एडवांस आज के लिए. সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো লিটারেচার. অ্যান্ড প্লিজ বেল আইকনকে প্রেস করে দাও আর সব অল নোটিফিকেশনে ক্লিক করো যাতে সব কিছু তোমরা জানতে পারো সময়ের সাথে সাথে যা যা আপলোড করা হবে. আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন বা জিও. आज हम यही पे समाप्त कर रहे हैं. सभी लोग पढ़ते रहिए, आगे बढ़ते रहिए. थैंक यू वेरी मच. गॉड ब्लेस यू ऑल. थैंक यू ऑल. लव यू ऑल. टेक केयर. गुड नाइट. शुभ रात्रि सभी को. और प्लीज डू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब टू स्प्लिटर चैनल. हिट द बेल आइकन सो दैट यू नो अपडेट्स. दैट्स इट. द लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कर दीजिए जुड़ी रहिए स्प्लिटर चैनल के साथ. और हम आने वाले दिनों में और भी बहुत कुछ करने वाले हैं. हफ्ते में एक दिन स्पोकन इंग्लिश में फोकस करेंगे, सैटरडे या फिर संडे शाम 6 से 8 बजे के बीच 1 घंटे और लाइव सेशन लेकर आएंगे. और कल रिजल्ट के बाद हम कुछ वीडियो बनाएंगे या फिर हम इंग्लिश के टॉपिक पर डिस्कस करेंगे या फिर रिजल्ट के ऊपर. टुमारो के वीडियो इस टॉपिक पे होंगे. आज कोई लाइव सेशंस नहीं होंगे. टुमारो लाइव सेशंस में भी मैं आ सकती हूँ और आपको वीडियो या फिर लाइव सेशन दोनों में से एक मिल जाएंगे टुमारो. थैंक यू.